আন্তর্জাতিক যোগা দিবস এখানে বিস্তর আলোচনা হয়েছে, বিষয়ে বেশি কিছু বলার নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক যে যোগা দিবস এটা পালন হচ্ছে। যখন উনি রাষ্ট্রসংঘে আহ্বান করলেন যে যোগা নিজের কল্যাণে এবং দেশের কল্যাণে এটা সবার যে যোগা করা উচিত, তখন ওনার আহ্বানে সাড়া দিয়ে 21শে জুন দুইটি আন্তর্জাতিক স্তরে এই যোগা দিবস পালন হচ্ছে। 2015 থেকে সেটা শুরু হচ্ছে, 9 বছর ধরে সেটা হচ্ছে। এবং ভারতবর্ষের অনেকে এই যে সম্যক ধারণা যোগা সম্পর্কে বিদেশে অনেকে জানে, আমাদের নিজেদের দেশের লোক অনেকে সেই সম্পর্কে এখন যারা নিউ জেনারেশনের যারা আছে, যারা মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু এই যোগা সম্পর্কে উদাসীন এবং বিশেষ করে তাদের জন্য এই যোগাটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে যোগার মাধ্যমে এটা আমাদের পরম্পরা এবং ভারতবর্ষের ঐতিহ্য সেটা যে নিজেকে জানা, শুধু যোগা করলেই আমাদের একটা বিরাট না, নিজেকে জানা, নিজেকে আবিষ্কার করা এবং যোগার মাধ্যমে মনের যে স্থিরতা, শরীরের সাথে যে তার কানেকশন, স্পিরিচুয়াল যে বিষয়টা, সেটাও কিন্তু ডেভেলপ করে। এবং আমরা এটা করি না, এটা কিন্তু যারা এখানেই আছেন, যারা অফিসার থেকে শুরু করে আমাদের মতো যারা ব্যক্তিরা আছেন বিভিন্ন স্তরে, আমরা আজকে আমরা বিভিন্ন কাজে আমরা নিযুক্ত, আমরা কিন্তু বলি ঠিকই, এখানে বক্তব্য সময় আমরা বলি, কিন্তু নিজেরা কতটুকু করি সেটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে আমাদের শেখা উচিত যে উনি প্রতিনিয়ত এইগুলো করেন। এখানে বিভিন্ন কাজে অনেকে ব্যস্ত আছে এখানে, কিন্তু আমি জানি অনেকে সেটা সম্ভব হয় না, কিন্তু সম্ভব হয় না কিন্তু কঠিনও কাজ না, আমাদের ইচ্ছে করলে আমরা এটা করতে পারি। আজকে আমাদের এখানে একটু বাদেই এই ব্যায়াম এখানে শুরু হবে, আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের বিভিন্ন যেসব জয়েন্টগুলো আছে, আমাদের লিগামেন্ট থেকে মাসুল থেকে শুরু করে আমরা কোন স্তরে আছি সেটা এখানে জিমনাস্ট দীপাকরণকার যারা আমার মনে হয় এখানে আর যারা স্পোর্টসের সাথে যুক্ত আছে এরা যারা হয়তো এটা আমাদের পক্ষে খুব কঠিন, কিন্তু আজকের দিন শুধু পালন করবে না, সেটা আমরা প্রতিনিয়ত করা উচিত। এবং এতে করে আমরা বিভিন্ন যে রোগ, ডায়াবেটিস হোক, হার্টের রোগী হোক, আর অর্থোপেডিকের যে সমস্যা, তার থেকে আমরা মুক্ত হতে পারি। তো নিজেকে ফিট রাখা, আমরা ফিট জানি না বিনা পয়সায় কিন্তু সেটা করা যায়, অথচ সেটা আমরা করি না। রোগ হয়ে গেলে তারপর ডাক্তারের কাছে যাও, ওষুধ খাও, ফিজিওথেরাপি করো, বিভিন্ন যেসব বিষয়, এটা আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ চিপার দ্যান কিওর, আমরা সেটা করি না। তো আমরা উচিত আজকের এই দিনে সেটা আমরা করা উচিত। এবং বিশেষ করে যারা এখানে স্টুডেন্ট যারা আছে এখানে, আমাদের এই যে বৃষ্টির কারণে আজকে হলের ভিতরে যে অনুষ্ঠান এখানে করা হচ্ছে, শুধু এখানে না, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে, আমাদের এসডিএম আমাদের ব্লক লেভেলেও হচ্ছে, তো সাব ডিভিশনাল লেভেলে হচ্ছে, তো বিভিন্ন জায়গায় আরও একদম তৃণমূল স্তরেও আজকে এই দিকটি পালন করে। প্রধানমন্ত্রীজি যখন যেটা ভাবেন এবং সত্যিকারের অর্থে মানুষ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে, ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি সেটা সম্পর্কে আজকে সারা পৃথিবী মানুষ জানতে পারছে এই যোগার মাধ্যমে। তো সেটা সত্যিই আজকে আমরা গর্ববোধ করি আমাদের এমন একজন নেতৃত্বে, তার আন্ডারে আমরা আজকে সমস্ত ভারতবর্ষ ওনার নেতৃত্বে আমরা এই ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেও যেভাবে একতা যে বিষয় আছে, এখানে যে থিম বলা হয়েছে বসুন্ধরা কুটুম্বকম, অর্থাৎ এক ফ্যামিলি এক আর্থ এক ইউনিভার্স, এই যে বিষয় কিন্তু আগে আমরা শুনতাম না, শুনিও নি এত বছর। তো আজকে উনি যবে উনি দায়িত্ববান নিলেন প্রধানমন্ত্রীতে, কবে থেকে কিন্তু বিভিন্ন বিষয়ে আজকে আসছে 9 বছর আজকে পূর্ণ হলো। তো আমরা সবসময় ওনার নির্দেশ আমরা মানি। এবং এর আগে আপনারা দেখেছেন যখন ঘরগান তিরঙ্গা উনি যখন আহ্বান করলেন, আমরা এর আগেও আমরা পতাকা উড়িয়েছি, পতাকা উত্তোলন করেছি, কিন্তু এইভাবে যে দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু আগে বুঝতে পারি। আমাদের প্রায় 8.5
আমাদের হাউজুর আছে, সেই বিষয়ে আমরা বিভিন্ন ফ্ল্যাগ আমরা বানিয়েছিলাম, কিন্তু সেটাও শর্ট হয়ে গেল। এবং তাতে করে যারা আজকে আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি। তো এই প্রাচীন ভারতে আমাদের এই ঐতিহ্যের একটা যেটা এখানে চক্রবর্তী সাহেব বলেছেন যে এটা সত্যি একটা অমূল্য উপহার, এবং সেটা হচ্ছে যোগা। এতে করে শরীর এবং মনকে একসাথে নিয়ন্ত্রণ করে এবং চিন্তার বিকাশকে কার্যকর করে। আমি আশা করি আগামী দিন আমরা আজকের এই দিনটাকে আজকের দিনই শুধু পালন করব না, আমাদের যারা ছেলে মেয়েরা আছে বাড়ি ঘরে সবাই যেন এই যোগা অবশ্যই করে, এতে করে আমাদের ব্রেনেরও কিন্তু তার যে উর্বরতা অনেক বেশি বাড়ে, এবং আগামী দিন আমাদের ছেলে মেয়েরা যদি তাদের চিন্তার বিকাশ বাড়ে তবে রাজ্যেরও বিকাশ বাড়বে, আমাদের দেশেরও বিকাশ বাড়বে, এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগান আমরা দিয়েছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী দিয়েছি। এটাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।